ডিউটি দিয়ে গেল না রাকিবের সাথে নাইট ডিউটি। হ্যাঁ হ্যাঁ, রাকিবের সাথে নাইট ডিউটি। হ্যাঁ, বলছে যে তুমি স্যারের সঙ্গে এরকম কতদিন ধরে এগুলো করো, কক্সবাজার গিয়েছিলাম তুই সবকিছু জানি। এখন রাকিব আমাকে কি বলছে জানেন? বলছে তুমি স্যারের সঙ্গে যা করছো আমার সঙ্গেও ওইটা করতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলে আমি সবকিছু আরো অন্যকে জানিয়ে দিব। বলছে তুমি একবার নয় 2 বার গেছিলা তুমি স্যারের সাথে কক্সবাজার। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ শর্মিলা, আপনি কোথায় আছেন এখন স্যার? আছি তো, বাসায় আছি। আপনি কি বাসায় চলে গেছেন? হ্যাঁ শর্মিলা, আমি বাসায় চলে আসছি। স্যার, ওই যে আপনি আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছিলেন না, হ্যাঁ, গত সপ্তাহ তোমাকে নিয়ে যে এই কক্সবাজার গেলাম। হ্যাঁ 2 বার আমরা ওখান থেকে ঘুরে আসছি, লং টাইম। কিন্তু এই বিষয়টা রাকিব কিভাবে জানছে স্যার? ওই রাকিব, হ্যাঁ, কালকে আপনি আমাকে ডিউটি দিয়ে গেলেন না রাকিবের সাথে নাইট ডিউটি। হ্যাঁ হ্যাঁ, রাকিবের সাথে নাইট ডিউটি। হ্যাঁ, ডিউটি করছিলাম, ও আমাকে সবকিছু বলছে। বলছে যে তুমি স্যারের সঙ্গে এরকম কতদিন ধরে এগুলো করো, কক্সবাজার গিয়েছিলাম তুই সবকিছু জানি। কিন্তু ও কিভাবে জানতে পারছে স্যার? রাকিব কিভাবে জানছে সেটা আমি কেমনে বলবো? তুমি কি তোমার কলিগদের সাথে কথা বলছিলে নাকি এই বিষয়ে? না স্যার, এইগুলো কি কাউকে কখনো বলা যায় বলেন? এখন রাকিব আমাকে কি বলছে জানেন? হ্যাঁ। বলছে তুমি স্যারের সঙ্গে যা করছো আমার সঙ্গেও ওইটা করতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলে আমি সবকিছু আরো অন্যকে জানিয়ে দিব। বলছে তুমি একবার নয় 2 বার গেছিলা তুমি স্যারের সাথে কক্সবাজার। এখন আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। আমি কি করব বলেন স্যার? গত রাত্রে রাকিব তোমাকে এটা বলছে? হ্যাঁ, আপনি ডিউটিতে রেখে গেলেন না হ্যাঁ হ্যাঁ রাকিবের সঙ্গে আমাকে নাইট ডিউটিতে। ও হ্যাঁ। রাত্রে 12টার পরে আমরা ডিউটি করতেছি, আমাকে তখনও সবকিছু এইভাবে বলছে। এখনো আমার কাছে এই আবদার করছে, বলছে আমার কথা তোমাকে রাখতে হবে, নাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব। আমি, তুমি তো কারোর সাথে বলো নাই নাকি বলছো? না, এটা না, এটাকে আমি কখনো বলবো বলেন? এই বিষয়টাতে কাউকে বলা যাবে না, কারণ আমার চাকরিটা বিশেষ প্রয়োজন। এই চাকরির উপর আমার অনেক কিছু ডিপেন্ড করে। তো এইভাবে যদি সমালোচনা হয় তাহলে আমি কি এখানে চাকরি করতে পারবো? আমার চাকরি করাটা তো বিপদ হয়ে যাইব। হ্যাঁ হ্যাঁ, তা বুঝতে পারলাম এখন। শর্মিলা, উম, হয়তো বা হ্যাঁ স্যার। রাকিবে আইডিয়া করে বলছে। তুমি কি স্বীকার করছো যে তুমি আমার সাথে গেছো? আমি স্বীকার করি নাই। ও বলছে যে তুমি গিয়েছিলে এটা সত্য কথা, কিন্তু আমার সঙ্গে তোমার খেলাধুলা এখন করতে হবে। আমাকে অনেক বাধ্য করছে। আসলে এখানে চাকরি নেওয়াটাই কি আমার ভুল হয়েছে বলেন উম, স্যার? বাধ্য করছে মানে তুমি কি কালকে ওর সাথে কিছু করছো নাকি? না স্যার, আমি তো ওর কাছে না শিখে গেছি, ও আমাকে কালকেই প্রস্তাব দিয়েছে। আমি বলছি কি না, এরকম কোনো কিছু হয় না। বলছে কি তুমি মিথ্যা বললে হবে না তো। পরে এখন আমি কি করবো বলেন? আমি এখন ছিনিমিনি খেলবো, সবার কাছে এটা জানাজানি হয়ে গেলে আমি কি এখানে চাকরি করতে পারবো? হম, কারো কাছে জানাজানি হবে না। আমি এই বিষয়টা দেখতেছি। এখন বলো, রাকিব কি তোমার সাথে কোনো কিছু করে ফেলছে নাকি গত রাত্রে? না স্যার, ও কিছু আমাকে বলে নাই, শুধু ওইটাই বলছে যে তুমি যদি আমার কথায় রাজি না হও আমি সবাইকে বলে দিব। শুধু আমাকে প্রস্তাব দিয়েছে। শুধু প্রস্তাব দিছে? তো তারপর তুমি কি বলছো? হ্যাঁ, আমি তো না স্বীকার গেছি, আমি স্বীকার যাই নাই। ও, কালকে কিন্তু ডিউটি, বিষয়, হ্যাঁ। কালকে হ্যাঁ স্যার। ডিউটিতে তো তোমরা 6 জন ছিলা। রাকিব, সাজিদ আর নিপুণ, তুমি যাই হোক, আর তানজিলা। ওরা, হ্যাঁ হ্যাঁ, ও আমাকে তানজিলা ওইদিকে গেছে, আমি আর তানজিলা এক জায়গায় ছিলাম। পরে রাকিব আসলো, আসার পর আমাকে বলছে এদিকে আসো তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি তো ভাবছি কি কথা বলবো, আমরা যেহেতু এক জায়গায় কাজ করি, ডিউটি করি, এরকম অনেক ডিউটি করছি।
পরে আমি আসলাম, আসার পরেও আমাকে বলছে বিষয় কিন্তু এটা, তুমি আমার কাছে স্বীকার যাও, নাহলে কিন্তু আমি বড় স্যারের কাছেও বলে দিতে বাধ্য হব। হুম। তাহলে আমার মান আমার কি এভাবে থেকে চিনি দিবে এটা? আমার থেকে আর বড় স্যার কে আছে? রাকিব কি আমার সম্পর্কে জানে না যে রাকিবকে আমি 1-2 তে ট্রান্সফার করে দিতে পারি? কিন্তু স্যার আপনি যে এগুলো করেন অন্য মেয়েদের সঙ্গে, রাকিব তো এটাও জানে, ও তো এটাও জানে, বলছে স্যারকে তো আমি খুব ভাবেই চিনি, স্যার তো এগুলো অনেক আগে থেকেই করে। আর অন- তুমি স্যারের সঙ্গে এগুলো করছো নাকি বলো? তা আমি তো স্বীকার দিছি না। ও, আমি যে অন্য মেয়েদের সাথে এগুলো করি এসব তোমাকে বলছে? হ্যাঁ বলছে যে স্যার তো আমি চিনি অনেক আগে থেকে, স্যার তো এগুলো করে। তাহলে রাকিবের ব্যবস্থা আমার করতে হয়। রাকিব কি আমার পাওয়া সম্পর্কে জানে না যে আমি শেখ হাসিনার কাছে? আপনি শেখ হাসিনার কাছের লোক, আপনার বাড়ি ফরিদপুর কি গোপালগঞ্জ ওইটা আমি জানতে চাই না, কিন্তু আমি ওখানে কিভাবে চাকরি করব? আমার মান ইজ্জত নিয়ে যদি এরকম কেউ ছিনিমিনি খেলে, তাহলে আমি কি করব বলেন স্যার? আপনি কি করেন সেটা আপনার ব্যাপার, এই নিয়ে আসবে আপনার সঙ্গে, শোনো, যাই করুক সেটা আপনি দেখবেন। হ্যাঁ। হ্যাঁ শর্মিলা, তুমি এসব নিয়ে কোনো টেনশন করবে না। রাকিব যা বলছে, রাকিব যদি তোমাকে সরি বলে, তোমার কাছে ক্ষমা চায়, রাকিব তো অফিসার, পুলিশ অফিসার না সে? হ্যাঁ। হ্যালো? হ্যাঁ স্যার, ও তো বল- পুলিশ অফিসার। হ্যাঁ হ্যাঁ, রাকিব তো পুলিশ অফিসার, আর তুমি তো একজন হ্যাঁ। নারী কনস্টেবল, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন রাকিব যদি তোমার কাছে ক্ষমা চায় আয়শা, যে শর্মিলা আমি যা বলছি আমি দুঃখিত, সরি, তাহলে তুমি কি খুশি হবা? এখন আমি খুশি হব কি কিভাবে সেটা তো আমার চাইতে ভালো আপনি জানেন, তাই না? আমার সমস্ত বিষয়টা সবকিছুই আপনার হাতে। হ্যাঁ, এখন ঠিক আমি আছে। যদি আমি এখানে ভালোভাবে কাজ করতে পারি, আমার নিয়ে অন্য কোনো বাজে রিপোর্ট সে কোনো জায়গায় লটাইতে না পারে, সেটা আপনাকে দেখতে হবে। না, তুমি রাকিবকে কেউ হয়তো বা বলেনি আমার সম্পর্কে আগের কোনো কিছু তথ্য জানে, আর দেখে যে শর্মিলা ইদানিং আমার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, সেই জন্য হয়তো বা আইডিয়া করে বলছে। আর তুমি যদি স্বীকার করে থাকো, সেটা অন্য বিষয়, অন্যভাবে দেখবো। তুমি কি স্বীকার করছো? না স্যার, আমি স্বীকার করে নাই, আপনার সঙ্গে যে লং টাইম কক্সবাজার থেকে ঘুরে আসছি এই বিষয়ে আমি কাউকে বলি নাই। আহ, তাহলে তুমি যে ছুটি নিয়েছো আর আমি যে অফিসে আসিনি, এই বিষয়টা রাকিব অ্যাডজাস্ট করে অথবা তোমাকে জিজ্ঞাসা করছে আর কি, যে দেখতে চাইছো যে তুমি স্বীকার করো নাকি? আর আহ, তারপরে বিষয়টা অন্যরকম হয় কি, কারণ আমার ফ্যামিলিতে যদি আমার এইটার ও জানাই দেয় রাখি, তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে, আরে অনেক বড় বোকা সমস্যা মেয়ে, হয়ে যাবে। তোমার ফ্যামিলিতে জানাবে কেমনে? রাকিবের অবস্থা তো আমি এখনই টাইট করে দিচ্ছি। ঠিক আছে, আমার এখানে ভালো থাকার জন্য সেটা সবকিছু আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি যত সম্ভব তাড়াতাড়ি আপনি রাকিবকে বলে একটা কিছু করেন, নাহলে কিন্তু আমি এখানে চাকরি করব না এবং করতেও পারবো না, না আমি না, চলে যাব। তোমার চলে যেতে হবে না। তুমি আমার অনেক কাছের লোক, তোমাকে অনেক ভালো লাগে আমার। তোমাকে কি আমি হাতছাড়া করব? হ্যাঁ, এটা কি আদৌ সম্ভব? কিন্তু ভালো লাগা ভালোবাসা যদি সেই জায়গাটায় যদি অন্য কেউ নিয়ে ভালোবাসার সম্পর্কটা নষ্ট করে দেয়, সেখানে কি ভালোবাসা থাকবে? না ভালোবাসা থাকবে না। না না, নষ্ট হবে না, নষ্ট হবে না, কোনো কিছুই নষ্ট হবে না। এখন রাকিবকে আমি ফোন দিচ্ছি, রাকিবের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? আগামীকালকে তুমি ডিউটিতে আসো, রাকিবকে আমি ডেকে এনে সরি বলাবো তোমাকে। যাই হোক, আপনার ফোনে রাকিবের সঙ্গে কিছু বলার দরকার নাই, বললে তাহলে বলবে যে আমি আপনাকে ফোন দিয়ে সবকিছু জানাই দিয়েছি। আপনি সমস্যা, কালকে ডিউটিতে আসে ওকে ডেকে নিয়ে আপনি ঠান্ডা মাথায় কিছু বলে বলবেন, হয়তো জিনিসটা ভালো হবে তাহলে। আমি যেহেতু তোমার এতে আছি, তোমার ফেভারে আছি, তাই না? হ্যাঁ স্যার। আমি যেহেতু তোমার ফেভারে আছি, সেই জায়গাতে রাকিব কোনো কিছুই করতে পারবে না তোমাকে, সেটা তুমি 100% শিওর থাকো। বুঝতে পারছো হ্যাঁ শর্মিলা? আপনি
হ্যাঁ, এতটুকু বিশ্বাস আছে, এই কারণে আপনার এই বিষয়টা আপনাকে তাড়াতাড়ি আমি জানাই দিলাম। হ্যাঁ, তুমি 100% শিওরে থাকো যে রাকিব তোমার সম্পর্কে কোনো কিছু রটাতেও পারবে না, কোনো জায়গায় কমপ্লেনও করতে পারবে না। আর রাকিবের আমার পাওয়ার সম্পর্কে রাকিব ভালো মতোই জানে যে আমি শেখ হাসিনার কত কাছের লোক। আর ও যেন কখনো আমাকে আবার না বলে যে শর্মিলা আমার সঙ্গে তোমাকে নাইট মিট করতে হবে, আমার সঙ্গে খেলাধুলা করতে হবে, এই সমস্ত কথাগুলো বলছে আমাকে। এই সমস্ত কথাগুলো বলছে। হ্যাঁ স্যার। ওর তো ওর তো সাবাস হয়ে গেছে অনেক, যে জায়গায় তার স্যার একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে সেই জায়গায় আবার সে হাত বাড়ায়। ওর তো বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি ওর ব্যবস্থা নিচ্ছি। যদি বেশি বাড়াবাড়ি এই করে। জন্যই এই জন্যই স্যার সন্দেহমূলক ভাবেই ও বলছে হয়তো, ঠিক আছে, কিন্তু বিষয়টা যাই হোক, ও সন্দেহমূলক এই জন্যই বলছে যে আপনার সঙ্গে আমার ক্লোজ বেশি, আমি সবসময় আপনার সঙ্গে উঠা বসা একটা দুষ্টামি ফাজলামি, তারপরে মজা মাস্তি অন্যরকম হয়, সেটা তো রাকিব ভাই সবকিছু জানে। শোনো শোনো, এখন সে হ্যাঁ যদি বাড়াবাড়ি করে এই বিষয় নিয়ে, ঠিক আছে, তাকে হ্যাঁ, আমি ওই সিলেট ট্রান্সফার করে দেব। সিলেটে ঠিক তাকে আছে, আমি আপনি বিষয়টা সিলেট দেখেন। হ্যাঁ হ্যাঁ, সিলেটে তাকে আমি ট্রান্সফার করে দেব। এই খুলনাতে তাকে চাকরি করাচ্ছি। সেটা যা করলে ভালো হয় সেটা আপনি করবেন, এতে আমার কিছু বলার নেই এখানে। হ্যাঁ, ঠিক আছে সরবেলা, এসব বিষয় নিয়ে তুমি মন খারাপ করবো না। আর রাকিবের বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, চ আপনি একটু তাড়াতাড়ি কালকে অফিসে আসুন স্যার। তাড়াতাড়ি কালকে। তোমার সাথে যে কক্সবাজার হ্যাঁ, থেকে ঘুরে আসলাম, আসার পর থেকে তো মনে আমার মানতেছে না। মনে হচ্ছে যে শর্মিলাকে আমি আপন করে নিয়ে নেই। আশা করতেছি, আসলে ফার্স্ট টাইম যা হয়েছে, এই এইবার যা কিছু হয়েছে সবকিছু অন্যরকম ফিল, অন্যরকম কিছু হয়েছে, এটা আমিও বলে থাকতে পারছি না। তাই নাকি? তুমি কি আমাকে একান্তই, মিস করতেছো নাকি? হ্যাঁ, সবসময় একান্তই কাছে পেতে ইচ্ছা হচ্ছে আমার, অনেক হ্যাঁ, অনেক ইচ্ছা হচ্ছে। ওই শুধু এনজয় খেলাধুলা বিষয়টা না, ওখানে মানে পারফরমেন্সটা অনেক ভালো করছেন আপনি, কারণ ওখানে দেখাশোনা, ঘোরা, অনেক খাওয়া দাওয়া, মজা মাস্তি সবকিছু মিলেই অন্যরকম, ওয়ান্ডারফুল সবকিছু, তাই এইগুলো নাকি? বলে থাকতে পারছি না। তুমি হ্যাঁ, তো ভাবছিলা যে স্যার হয়তো বা বুড়ো মানুষ, স্যার কিছু করতে পারবে না।